আর রাজ্যের সম্মান জানানো হবে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কর্তব্যপথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপনের পর এই প্রথমবার যেখানে প্রধানমন্ত্রী তিনি নিজে উপস্থিত থাকবেন, সম্মান জানানো হবে, প্রধানমন্ত্রী সম্মান জানাবেন সেনাবাহিনীর অর্থাৎ 3 বাহিনীর জওয়ানরা। অর্থাৎ এই যে সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে সম্মান জ্ঞাপন, এমনকি প্যারেড করতে করতে ওয়ার মেমোরিয়াল পর্যন্ত যাবেন জওয়ানরা। 26 জানুয়ারির দিনই বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেতাজির যে মূর্তি, প্রথমবার যে মূর্তি ইনস্টল করা হয়েছে এই কর্তব্যপথে, সেই মূর্তিতে এবার শ্রদ্ধার্ঘ্য জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সেনাবাহিনী। এবং একই সঙ্গে এর আগে আমরা দেখেছিলাম শুধুমাত্র এই মূর্তির হলোগ্রাম, কিন্তু এবার যে ছবি স্পষ্ট হবে তা হলো এই গোটা মূর্তি বসার পর এই প্রথম 26 জানুয়ারি নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং মাল্যদান করা হবে। এবং যে রাস্তার উপর দাঁড়িয়েছে এই মুহূর্তে আমরা, তা হলো সোজাসুজি লালকেল্লা যাওয়ার রাস্তা এবং যেখানে ওয়ার মেমোরিয়াল রয়েছে নেতাজি মূর্তির ঠিক পাশে। অর্থাৎ যেখান থেকে এই রাস্তা থেকে প্যারেড আসবে এবং সেই প্যারেড 3 সেনাবাহিনীর যে প্যারেড, সেটা আসার পর এই নেতাজির মূর্তিতে সেখানে প্রথমে যাবে তা ওয়ার মেমোরিয়াল এবং ওয়ার মেমোরিয়ালে শহীদদের উদ্দেশ্যে যে জ্যোতি জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে এবং তারপর তা নেতাজির মূর্তির কাছে আসবে, নেতাজির মূর্তিতে মাল্যদান করা হবে এবং সেখানে স্যালিউট করা হবে এবং তারপর ক্ষেপণাস্ত্র প্রয়োগ হবে, রাফায়েল থেকে শুরু করে আরো অনেক কিছু। সেগুলোর ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে আরো শক্তি প্রদর্শনের একটা জায়গা থাকবে আমাদের দেশের এবং যেখানে বিদেশের অতিথিও রয়েছেন। তবে নিঃসন্দেহে নেতাজিকে কেন্দ্র করে মানুষের যে আবেগ, যে ভালোবাসা, বিশেষত বাঙালির মনে যে আবেগ, যে ভালোবাসা রয়েছে, সেটা সেদিনই কোথাও আরো অনেক উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল যখন এই কর্তব্য পথে নেতাজির মূর্তিটি বসে। নেতাজির হলোগ্রাম গোটা বাঙালি দেখেছিল, এরপর নেতাজির মূর্তি কর্তব্য পথে জলজল করছে এবং এই মূর্তির সামনে থেকেই কিন্তু এবছরের এই প্রজাতন্ত্র দিবস, এই সাধারণতন্ত্র দিবস যেভাবে কোথাও সেলিব্রেট হবে, পালন করা হবে। এবং প্রধানমন্ত্রী নিজে তিনি বলেছিলেন যে এর মধ্যেও তিনি নেতাজির পরাক্রম দিবস উপলক্ষে আলাদা করে একটি সংগ্রহশালা খোলার কথা বলা হয়েছে এবং এমনকি অযোধ্যাতেও যেখানে রাম মন্দিরের যে সংগ্রহশালাটি রয়েছে সেখানেও তার ওপরে আলাদা করে, যেরকম আপনারা জানেন যে গুমনামি বাবার একটা তার যে কালেকশন, সেই গুমনামি বাবার কালেকশনগুলো সেখানে আলাদা করে রাখা হচ্ছে এবং একই সঙ্গে নেতাজির সেই আবেগ, যা বাঙালির আবেগ, গোটা দেশের আবেগ। এবং প্রধানমন্ত্রী বারবার বলেছেন যেটা নেতাজির প্রতি সম্মান প্রদর্শন করেছে, নেতাজি এই দেশের আদর্শ। নেতাজিকে ভালোবাসতে না শিখলে এ দেশ কোনোদিনও, মানে এই দেশবাসী কোনোদিনও দেশকে ভালোবাসতে শিখবে না। এবং কোথাও এই প্রথমবার এবারের 26 জানুয়ারি, এবারের সাধারণতন্ত্র দিবস বাকি সমস্ত সাধারণতন্ত্র দিবসের থেকে আলাদা হয়ে থাকছে, কারণ এবার কর্তব্য পথে নিজে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। অর্থাৎ তার যে প্রথম পূর্ণবয় মূর্তি, সেই মূর্তিতে এবার স্যালিউট জানানো হবে এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। দীর্ঘদিন ধরে অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনাগুলো এক্সিকিউট হয়নি কখনো, কিন্তু এবার সেটা হয়েছে এবং নরেন্দ্র মোদী তিনি নিজে বলেছেন যে এটা একটা সত্যি এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত কোথাও হতে চলেছে। দিল্লির কর্তব্য পথ থেকে ক্যামেরায় রবি শর্মার সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। আর এইরকমই অনেক তথ্য আজ এই সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে যে কুচকাওয়াজ, যে প্যারেড, নারী শক্তি প্রদর্শন, সমস্তটাই প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরবে একেবারে কর্তব্য পথের থেকে আমাদের সিনিয়র এডিটাররা। তবে